MS এক্সেল 2016 আজকের এই অধ্যায়ে আপনারা শিখবেন সেল, রো এবং কলাম সিলেক্ট করা আর হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড সেকশনের অন্তর্গত কাট, কপি, পেস্ট ইত্যাদি অপশনের ব্যবহার করা। এক্সেলে যে কোনো টেক্সটকে কপি, কাট, পেস্ট করার জন্য প্রথমে টেক্সটটি সিলেক্ট করতে হয় আর মাউসের লেফট বাটন ক্লিক করে সেই সেল বা টেক্সট সিলেক্ট করা হয়। আপনি যদি চান যে কোনো একটা কলাম সিলেক্ট করতে হবে, তাহলে কলামের উপর যে আলফাবেট রয়েছে তার উপর ক্লিক করলে পুরো কলাম সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া আপনি যদি চান কলামের কিছু অংশ সিলেক্ট করতে, তাহলে লেফট মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করলে কলামের কিছু অংশ সিলেক্ট হয়ে যাবে। সেই একইভাবে আপনি যদি চান রো সিলেক্ট করতে, তাহলে নাম্বারের উপর ক্লিক করলে পুরো রো সিলেক্ট হয়ে যাবে। একইভাবে যদি আপনি চান রো এর কিছু অংশ সিলেক্ট করতে, তাহলে মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করলে রো এর কিছু অংশ সিলেক্ট হয়ে যাবে। আর যদি চান পুরো এই ওয়ার্কবুকটা সিলেক্ট করতে, তাহলে এই অ্যারোতে ক্লিক করলে পুরো ওয়ার্কবুকটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি চান ডেটার কিছু অংশ সিলেক্ট করতে, তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি ড্র্যাগ করতে পারেন। এভাবে আপনি ওয়ার্কবুকের কিছু অংশ সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান এই ডেটার কিছু নাম, ভ্যালু কাট করতে, তাহলে এই ডেটাটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর এই ডেটার উপরে রাইট ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করতে হবে। তারপর কাট অপশনে ক্লিক করলে কাট হয়ে যাবে। এরপর যে জায়গায় আপনি পেস্ট করতে চান সেই জায়গায় সিলেক্ট করুন, তারপর রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করতে পারেন। এই দেখুন, এইখান থেকে আমার ডেটাটা এখানে কাট হয়ে চলে এসেছে। সেম একইভাবে আপনি যদি চান আপনার ডেটার কিছু অংশ কপি করতে, তাহলে প্রথমে সেই ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর সেই ডেটার উপর রাইট ক্লিক করতে হবে। এরপর কপি অংশে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করতে হবে। এরপর যে জায়গায় আপনি চাইছেন পেস্ট করতে সেই জায়গায় রাইট ক্লিক করে আর পেস্ট অপশনে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করতে পারেন। তাহলে আপনার ডেটাটা কপি পেস্ট হয়ে যাবে।